তো গাইস কি অবস্থা সবার? আমার আশা করি ভালো আছেন। আপনাদের মাঝে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। কিভাবে থাম্বনেল বানাবেন এবং একটি ভিডিওতে ক্লিক আনার জন্য মানে ভাইরাল করার জন্য সব থেকে জরুরি বিষয় হচ্ছে থাম্বনেল। তো থাম্বনেল কিভাবে বানাবো এটা দেখাবো আজকের ভিডিওতে। তো লেটস গো। তো থাম্বনেল বানানোর জন্য একটা অ্যাপস দরকার হবে। অ্যাপসটা হচ্ছে যে পিক্সেল ল্যাব। তো আমি আপনাদের ডাউনলোড করে দেখাই দিই। প্রথমে এইটা প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পরে এখানে সার্চ করবেন হচ্ছে পিক্সেল ল্যাব। পিক্সেল অ্যাপ দেখছেন এখানে কিন্তু এই অ্যাপসটি কিন্তু আপনারা ওপেন করে নেবেন, মানে ডাউনলোড করে নেবেন। তো এটা আপনারা ডাউনলোড করে নেবেন। তারপরে আপনাদের দেখাবো এটা দিয়ে কিভাবে থাম্বনেল বানাবেন। তো প্রথমে আমরা ওই অ্যাপটিতে কিন্তু ঢুকে যাব। তো একটি হচ্ছে এখানে। তো এটাতে ঢোকার পরে আপনাদের কিন্তু একটা কাজ করতে হবে, সেটি হচ্ছে সরি এটা আমার আগের একটা ড্রয়িং ছিল। তো আপনাদের একটা কিন্তু কাজ করতে হবে। তো কাজটি হচ্ছে আপনাদের এখানে উপরে টান দিবেন। সবার মোবাইলে কিন্তু এরকম উপরে টান দিলে কিন্তু একটা এরকম জিনিস আছে আর কি। তো জিনিসটাতে এখান থেকে লক আছে না, ওইটা কিন্তু অফ করে দেবেন, মানে যাতে মোবাইলটা এরকম করা যায়। তো এরকম করার পরে আপনারা প্রথমে ক্লিক করবেন উপরে কর্নারে। তো এই কর্নারে ক্লিক করার পরে আপনাদের কিন্তু এখান থেকে অনেক সেটিং আসবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন ইমেজ সাইজ বলে একটা কিন্তু অপশান আছে। এই ইমেজ সাইজের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে কাস্টমে ক্লিক করবেন। তো কাস্টমটা আমি দেখিয়ে দিই। এখানে ক্লিক করার পরে আপনাদের এখান থেকে একটু নিচে গেলে দেখতে পাচ্ছেন ইউটিউব থাম্বনেল নামে যে অপশানটি আছে ওইটাতে ক্লিক করবেন। তারপর এখান থেকে ওকেতে ক্লিক করে দেন। তো ওকেতে ক্লিক করার পরে এরকম একটি বড় একদম পেজ আসবে। তো তারপরে আপনাদের করতে হবে এইখান থেকে স্ক্রল করতে হবে একটু। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা এরকম একটি কিন্তু জিনিস এসেছে। তো এটাতে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন কলার। তো এইখানে কলার ক্লিক করে এখান থেকে কিন্তু প্লাস আইকনে ক্লিক করতে হবে। প্লাস আইকনে ক্লিক করার পরে আপনাদের এরকম একটি কলার আসবে। তো এখান থেকে আবার ওকেতে ক্লিক করে দিবেন। তো এখানে ওকেতে ক্লিক করার পরে আমাদের কাজ শেষ। এবার আবার যেতে হবে আমাদের কলারে। তো এখান থেকে উপরে দেখতে পারবেন কলার। তো কলার অপশানে ক্লিক করবেন। তো তারপরে আপনারা এখান থেকে একটি কলার সিলেক্ট করবেন। তো আমি এটা একটি হলুদ কলার দিচ্ছি, কারণ হলুদটা একটু বেশি ফুটে। তো হলুদ দেওয়ার পরে আবার কলারে ক্লিক করে চাইলে আপনারা এটাকে কম বেশি করতে পারেন। তো এটা আপনারা এরকম অ্যাডজাস্ট করে নেবেন আপনারা কীরকম হলুদ চাচ্ছেন। বাট এটা একটু বেশি হলুদ হয়ে গেছে, মানে বেশি। তো এটা ঠিক আছে। তো এটা করার পরে আপনাদের এখান থেকে উপরে কিন্তু দেখতে হবে প্লাস আইকন। তো এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। তারপর এখান থেকে দেখতে পারবেন টেস্ট। তো টেস্ট অপশনে ক্লিক করার পরে এটা কিন্তু নিয়ে আসবেন। তো নিয়ে আসার পরে এখান থেকে আপনারা এটার উপর দুইবার ক্লিক করলে কিন্তু আপনাদের এরকম চলে আসবে। তো এরকম পেজটি ওপেন হওয়ার পরে এখান থেকে আমি একটা এক্সাম্পল লিখছি, মনে করেন আমি লিখছি কিভাবে সিক্রেট। তো এটা আমি লেখার পরে এখান থেকে ওকে অপশনে ক্লিক করলাম। তো দেখুন একটা কিন্তু আমাদের একটা সুন্দর লেখা কিন্তু তৈরি হয়ে গেল। তো তারপরে আমাদের ক্লিক করতে হবে এই একটা অপশন হচ্ছে এতে ক্লিক করতে হবে। তারপরে একটু নিচে স্ক্রল করলে আসলে এখান থেকে দেখতে পারবেন পজিশন। এটা দিয়ে আপনি এই দিক দেখাতে পারবেন। তো আমাদের ঠিক আছে। তো আমরা নিচে চলে আসবো। এখান থেকে দেখতে পাবো কলার নামে একটা অপশন আছে। তো কলারটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেব। তো কলারটা এখানে সিলেক্ট করে নেওয়ার পরে আমাদের কিন্তু একটা অপশান আসবে। তো এটা অপশানটা, তো এখানে অপশানটা আসছে। তো তারপরে আপনারা এখান থেকে একটু স্ক্রল করলে এখানে অনেক কলার পেয়ে যাবেন। তো আমি এখান থেকে ব্ল্যাকটা দিব, কারণ এটার সাথে আপনারা দেখবেন কোনটার সাথে কোনটা কাপ খাচ্ছে। তো ব্ল্যাকটা এটার সাথে কাপ খেয়েছে। তো তারপরে আমরা একটু এটা টিক মার্ক করে একটু নিচে আসলে এখানে দেখতে পারবো ফন্ট বলে একটা অপশান রয়েছে। তো ফন্টের উপর ক্লিক করার পরে আপনাদের কিন্তু এরকম একটি পেজ ওপেন হবে। তারপরে এখান থেকে আপনারা যেটি সুন্দর লাগে সেটি দিবেন। তো আমার এটা একটু নিচে আসলে ডয়েসটা দিলে ভালো হয়।
তো আপনার মতো একটা ফন্ট ক্লিক করে দেবেন। তো তারপরে আপনাদের আরেকটা কাজ করতে হবে, তার জন্য আপনারা ফোনে ফেলে দিবেন না, বাট এখানে মাঝখান দিয়ে ক্লিক করে আপনারা প্লে স্টোরে চলে যাবেন। তো প্লে স্টোরে আসার পরে প্লে স্টোরে চলে আসছি আমি। তো প্লে স্টোরে আসার পর এখান থেকে নিচে দেখতে পারবেন সার্চ বার, এটা একটু আপডেট দিয়েছে যার কারণে এরকম হবে। তো এখানে লিখবেন ব্যাকগ্রাউন্ড ইউজার, ব্যাক ব্যাক। দেখুন এখানে কিন্তু আমার কিন্তু চলে এসেছে ব্যাকগ্রাউন্ড ইউজার সবার উপরে। তো এটার উপর আমি ক্লিক করে দিচ্ছি। তো আপনারা লিখে নেবেন। তো এটা কিন্তু এখানে ক্লিক করলে হয়ে যাবে। তো এখানে ক্লিক করবেন। চাইলে যে এখানে ব্যাকগ্রাউন্ড ইউজার অনেক আছে, তো আমি এটা নিচ্ছি। চাইলে যে কোনো একটা ডাউনলোড করে নেবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের ইনস্টল হয়ে গেছে। তো এখন আমরা ওইটার ভিতরে চলে যাব। তো এইটার ভিতরে আসার পর এখান থেকে অ্যালাউ দিয়ে দিব। তো এইটা একটু লোডিং হবে। তারপর এখানে ক্রিয়েট নামে একটা অপশান পাবেন। তো ক্রিয়েট অপশানে ক্লিক করে দেবেন। তো ক্রিয়েট অপশানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের এরকম একটা আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে। তো মনে করেন আমি আমার একটি ছবি দেব। তো আমার ছবিটা ক্লিক করবে পর এরকম একটু লোডিং করার পরে কিন্তু আপনাদের ছবির ব্যাকগ্রাউন্ডটা কিন্তু কেটে ফেলবে। তো ওইখান থেকে আপনাদের কিন্তু এটা কেটে নিয়েছে। তো কেটে নেওয়ার পরে আমাদের কিন্তু উপরে যেতে হবে। তো উপরে টিকমার্কটা ক্লিক করতে হবে। তো টিকমার্ক ক্লিক করার পরে এখান থেকে আবার সেভে ক্লিক করে দেব। তো সেভে ক্লিক করার পরে এটা কিন্তু আমাদের ডাউনলোডিং শুরু হয়ে যাবে। তো অনেক তাড়াতাড়ি কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো সময় তেমন একটা নেবে না। দেখুন আমাদের কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো তারপর আপনারা কিন্তু সুন্দর করে ছবিগুলো মারবেন। তারপর আপনারা এইখানে চলে আসবেন। তো এটাতে আসার পরে আমাদের কিন্তু মোবাইলটাকে বাঁকিয়ে নিতে হবে। তো বাঁকিয়ে নেওয়া শেষ। এবার আমরা উপরে ক্লিক করব। উপরে প্লাস আইকনে ক্লিক করব। আপনারা দেখতে পাচ্ছেন এই প্লাস আইকনে কিন্তু ক্লিক করবেন। তারপর এখান থেকে দেখতে পারবেন ফর্ম গ্যালারি নামে একটা অপশান আছে। তো ফর্ম গ্যালারিতে ক্লিক করবেন। তারপর আপনাদের কিন্তু গ্যালারিতে নিয়ে যাবে। তো আপনাদের এটা কিন্তু কালো দেখাবে ব্যাকগ্রাউন্ডটা। তো এখানে ক্লিক করলে আপনাদের কিন্তু যাতে এডিটে চলে আসবে। তো তারপর আপনারা একটু ছোটো করে বড় করে নেবেন। তো আমার পজিশনে আমি নিয়ে নিলাম। টিকমার্কে ক্লিক করার পরে আপনি দেখবেন এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড ইউজার হয়ে চলে এসেছে। তো এটা দেখুন, এটা আমি আমার পজিশন মতো বসিয়ে দিলাম। তো এবার এটাকে একটু গ্রুপ দেওয়ার জন্য আমি মনে করেন আবার প্লাস আইকনে ক্লিক করব। তো তারপর এখান থেকে আপনারা ফর্ম গ্যালারিতে ক্লিক করবেন। তো একই প্রসেসে আপনারা ফর্ম গ্যালারিতে যাওয়ার পরে এখান থেকে আমি মনে করেন একটা কাইন মাস্টারের লোগো দিব। আর লোগোগুলো কীভাবে পাবেন আমি ভিডিওর লাস্টে বলে দেবো। তো আপনারা যে কোনো লোগো নিতে পারেন যে কোনো জিনিসে। তো এটা কাইন মাস্টারটা এখানে লাগিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন কতটা প্রফেশনাল কিন্তু একটা লেভেলের একটা কিন্তু থাম্বনেল তৈরি করেছে। আপনারা চাইলে অনেক লেখা দেখতে পারেন। তো তারপর আপনাদের এখানে সেভ অপশান আছে। তো এই সেভ অপশানে ক্লিক করে সেভে ইমেজে ক্লিক করবেন। তো সেভে ইমেজে ক্লিক করার পরে আপনাদের এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করলে আপনাদের গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে। তো এখন দেখাবো কীভাবে আপনারা ওই লোগোগুলো নেবেন। তো লোগোগুলো নেওয়ার জন্য আপনাদের কিন্তু প্লে স্টোর থেকে আরেকটি অ্যাপ কিন্তু নামাতে হবে। অ্যাপটির নাম হচ্ছে ইমেজ সার্চম্যান। তো ইমেজ সার্চম্যানে আসার পরে তারপর এখানে ক্লিক করবেন। তো এখান থেকে আপনাদের কিন্তু এখানে চলে আসবে। তো এখানে চার্জ বারে ক্লিক করার পরে আপনাদের যে কোনো লোগো নিতে পারেন। তো আমি মনে করেন ইউটিউবের লোগো নিব। ইউটিউব লোগো লিখব, লোগো LOGO। তো লোগো লিখলে কিন্তু আপনাদের এরকম একটি পেজ একটু ঘুরবে। তারপর দেখুন অনেক কিন্তু এখানে লোগো PNG আবার এগুলা আপনারা থাম্বনেলে ব্যবহার করতে পারবেন। দেখছেন কত সুন্দর করে আপনারা এরকম যে কোনো জিনিস পেয়ে যাবেন। তো এখনও পর্যন্ত আমাদের চ্যানেল যারা সাবস্ক্রাইব করে দেন। ধন্যবাদ সবাইকে। আসসালাম।